ট্রাম্পের 50% ট্যাক্স চাপানোর চক্করে ভারতে কোন কোন জিনিসের দাম এবার আগুন হচ্ছে। চাল ডালটুকু কিনে খাওয়ার মতো অবস্থা থাকবে তো? বড় দায়ে আটকে গেলেন মোদি। চাষিবাসী থেকে জেলে সবার জন্য বড় ঘোষণা দেশের প্রধানমন্ত্রী। আজ কার জন্য ভুগতে হচ্ছে দেশের কোটি কোটি মানুষকে? জবাবদিহির দায় একজনের ঘাড়েই চাপালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন চালে আমেরিকাকে মাত দিতে ঘুঁটি সাজাচ্ছে মোদি সরকার? 50% ট্যাক্সের বোঝা ভারতের উপর রাতারাতি ইন্ডিয়ান ইকোনমিতে ঘুণ পোকার মতো। প্রথমেই বলবো, ভারত যা কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে সেটাতে একটা বড় ধাক্কা লাগতে চলেছে। ফলে যে সমস্ত সেক্টরগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে রয়েছে বস্ত্র বা পোশাক, রত্ন ও গয়না মানে হিরে, সোনা বা এই ধরনের অলংকার, চিংড়ি, চামড়া ও জুতো, সামুদ্রিক পণ্য, পশুজাত পণ্য, রাসায়নিক সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম। দুটো দেশের মধ্যে 2024-25 বর্ষে মোট $131.84 বিলিয়ন বাণিজ্য হয়েছে, যেখানে শুধু ভারত থেকে আমেরিকাতে $86.51 বিলিয়ন জিনিসপত্র রপ্তানি হয়েছে। অতএব সেই রপ্তানি খাতে এত বড় ধাক্কা কিভাবে সামাল দেবে মোদি সরকার? অবশ্য এর মধ্যেই বড় কমিটমেন্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। গাড্ডায় পড়েও কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের যে পাশে দাঁড়াবেন তা পরিষ্কার করে দিয়েছেন। মোদি স্পষ্ট ভাষায় বলেছেন, কঠিন মূল্য চোকাতে তিনি প্রস্তুত। ট্রাম্প ট্যারিফ দ্বিগুণ করলেও মোদি নিজের দেশের মানুষের স্বার্থে কতদূর এগোতে পারেন সেটা সময় প্রমাণ করে দিলেন। বললেন, কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না। কৃষকদের সুরক্ষার জন্য কঠিন মূল্য চোকাতে প্রস্তুত। সঙ্গে যোগ করলেন, কৃষকদের স্বার্থই তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই ট্যাক্সের খেলা শুরু হলো কোথা থেকে? রাশিয়া থেকে তেল আর অস্ত্রশস্ত্র কেনার জন্য ভারতের উপরে প্রথমে 25% আর গতকাল হঠাৎ তা বাড়িয়ে দ্বিগুণ করে 50% করে দিয়েছে আমেরিকা। যে বিষয়টাকে কেন্দ্রীয় সরকার অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক বলে দাগিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও ট্রাম্প রয়েছে নিজের ট্র্যাকে। বিষয়টাকে মোদি সরকার নিজেই ভালোভাবে দেখছে না। যে মোদির সঙ্গে ট্রাম্পের এত ভালো বন্ধুত্ব, সেখানে কিভাবে ফাটল বুঝে উঠতে হিমশিম খাচ্ছে যখন কেন্দ্র নিজে, ঠিক তখন এই গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রের ব্যর্থ বিদেশ নীতিকেই দায়ী করতে শুরু করেছে বিরোধীরা। থেমে থাকলো না তৃণমূলও। সেই নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুল্ক নিয়ে প্রশ্নের উত্তরে অভিষেকের একদম স্ট্রেট কাট জবাব। শুল্ক নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। ট্রাম্পের সঙ্গে যাদের ছবি রয়েছে তাদেরকে প্রশ্ন করুন। যাদের হয়ে এখানে প্রচার করতে এসেছিলেন ট্রাম্প 2019 সালে, যারা ট্রাম্পের হয়ে আমেরিকার টেক্সাসে প্রচার করতে গিয়েছিলেন, কেন 50% শুল্ক চাপলো তাদেরকে জিজ্ঞাসা করুন। না শুধু এটুকু বলেই থেমে যাননি অভিষেক, একই সঙ্গে কতটা কি ক্ষতির মুখে পড়তে হতে পারে ভারতবাসীকে তা নিয়েও খুলেছেন মুখ। বলেছেন, এতে ক্ষয়ক্ষতি নিশ্চিত, রপ্তানিতে প্রভাব পড়বে, বিশেষ করে আইটি, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল ব্যবসা। কর্মসংস্থান কমবে, প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। আমি মনে করি এটা কূটনৈতিক ব্যর্থতা। কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত ভারতকে। অতএব বল এখন ভারতের কোর্টে। ভারত কিভাবে জবাব দেবে আমেরিকাকে জেনে রাখা দরকার। ট্রাম্পের 50% ট্যারিফ ওষুধ, জ্বালানি পণ্য মানে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ খনিজ এবং বিস্তৃত পরিসরের ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। সেক্ষেত্রে নয়াদিল্লি যদি ওয়াশিংটনকেই সবক শেখাতে চায়, তাহলে ট্রাম্পের সিদ্ধান্তই আমেরিকার জন্য নানাভাবে ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞদের একাংশ। ভারতীয় পণ্যের উপর ট্যারিফ চাপানোর ফলে মার্কিন বাজারে সেই সব জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, যা সরাসরি মার্কিন উপভোক্তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া ভারত থেকে আমদানি করা কাঁচামাল বা উপাদানের উপর নির্ভরশীল মার্কিন যে কোম্পানিগুলো রয়েছে, সাংঘাতিক খরচের মুখোমুখি হতে পারে সেগুলো। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ট্যারিফ চাপানোর কারণে মার্কিন কোম্পানিগুলো আরও ব্যয়বহুল সাবস্টিটিউটের খোঁজ করতে পারে। এতে যে সাপ্লাই চেন রয়েছে সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, সেক্ষেত্রে আমেরিকাকে সবক শেখাতে ভারত এবং রাশিয়া মিলে যৌথভাবে বড় কোনো স্টেপ নিতে পারে। এখন দেখার ভারত এর মধ্যে কোনটা বেছে নেবে। আমেরিকার সঙ্গে নয়াদিল্লি নতুন করে কোনো আলোচনাতেও যেতে পারে। সেই সব কিছুই সময়ের সাথে সাথে পরিষ্কার হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।